ছাত্র শিবিরকে নিয়ে, জামাত ইসলামীকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া যেভাবে তোলপাড় হচ্ছে, যেভাবে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে, আমরা শুধু এটুকু বলবো যে যত বেশি এই আন্দোলন নিয়ে বিশ্লেষণ হবে, ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিয়ে যত বেশি সমালোচনা হবে, এই আন্দোলনের পিছনে জামাত এবং ছাত্র শিবিরের অবদানটা তত বেশি স্পষ্ট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার ইউনিট দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তো ওই অনুষ্ঠানে সকল বক্তাগণে সংক্ষিপ্ত কিছু কথা বলেছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইও সংক্ষিপ্ত কথা বলেছেন। তো ওই অনুষ্ঠানে মোহাম্মদ দেলোয়ার ভাই অসাধারণ কিছু কথা বলেছেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দেলোয়ার ভাই বলেন যে জামাত শিবিরকে নিয়ে যত বেশি সমালোচনা হবে, আলোচনা হবে, ততই বেশি এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির অবদান কতটা ছিল, ভূমিকা কতটা ছিল, সেটা জাতির কাছে পরিষ্কার হবে। তো এই কথাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ আপনারা জানেন যে এই বর্তমান সময়ে জামাত ইসলামীকে নিয়ে এবং ইসলামী ছাত্র শিবিরদের নিয়ে খুবই আলোচনা সমালোচনা হচ্ছে। সম্প্রতি আমিরা জামাতের কিছু বক্তব্য নিয়ে নাস্তিক পাড়া এবং বিএনপিরা খুবই খোঁচাখুচি করেছে। এরপর দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এবং সভাপতিকে নিয়ে খোঁচাখুচি শুরু হয়ে গেল, এবং ছাত্র দলের সভাপতি রাকিব সে তো প্রকাশ্যে জনসভায় বলে দিল যে ছাত্র শিবির নিষিদ্ধ সংগঠন। তো প্রিয় দর্শক, আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তব্য শুনেছিলাম। তিনি বলেছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এরা জাতির কাছে সমালোচনার দিক থেকে বেশি পরিচিত পেয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এনারা কিন্তু একটা জিনিস সবচাইতে ভালো বোঝেন, সেটা হলো যে আলোচনা এবং সমালোচনা, বিরোধিতা এবং সাপোর্ট করা, এই দুটাই কিন্তু জনপ্রিয়তা বাড়ায়, প্রচার বাড়ায়। সমালোচনা করা মানেও তার কিন্তু একটা প্রচার। যেমন এতদিন আপনারা শুনেছেন যে শিবির রক কাটে, এ করে সে করে, অনেক কিছু প্রচার করেছে মিডিয়ারা, যেখানে যেটাই হোক শিবির করেছে। তো অনেক লোকজন চিন্তা করেছে কে শিবির এতটা শক্তিশালী, এটা পুরা সরকারের বাহিনী, মিডিয়া সব শিবিরের পিছনে লেগে আছে, তো শিবিরই কেমন সেটা একটু দেখে আসি। ওই হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যারা হজ করতে যাচ্ছিল বিভিন্ন দেশ থেকে, তাদেরকে ইসলামিক দাওয়াত দিচ্ছিল। তো সেই সময় আবু জেহেল কিন্তু সবার তাবুতে গিয়ে বলে আসতেছিল যে আমার একটা ভাতিজা আছে, সে কিন্তু পাগল, সে তার কাছে তোমরা যদি যাও তাহলে বাপ দাদার ধর্ম হারাবে, সে নতুন এক ধর্ম নিয়ে এসেছে, ওর কাছে যাওয়া যাবে না, সে পাগল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু সবার কাছে যেতে হয়নি, ওই আবু জেহেলি এবং তার বাহিনীরা সকল তাবুতে গিয়ে বলে এসেছে ওই পাগলের কাছে যেন যায় না। এরপর কি হলো, অনেক লোক চিন্তা ভাবনা করলো যে পাগলটা কেমন একটু দেখে আসি, আমাদের বাপ দাদার ধর্ম যা আছে তাই থাকবে, পাগলটা একটু দেখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাণী শুনেছে, অনেকে মুসলমান হয়েছে, বেশিরভাগই হয়েছে। তো এইরকমই হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে। অনেকে দেখতে গেছে যে শিবির রক কাটে, এত কিছু করে, হুমকি ধামকি দেয় সরকারকে, তো দেখি শিবির কেমন। তো শিবিরের কাছে গেছে, তাদের সাথে মিশেছে, তারা বুঝতে পেরেছে যে আসলে শিবির কি। এরকমভাবে জামাত ইসলামীকেও এইভাবে ব্লেম দেওয়া হয়েছে। জামাতের কাছে লোকজন এসেছে, মিশেছে এবং তারা জামাত সম্পর্কে সঠিক ধারণা পেয়েছে। এইভাবে জামাতের জনপ্রিয়তা বেড়ে গেছে, প্রচারণা বেড়ে গেছে। জামাতের নেতাকর্মী এবং শিবিরের নেতাকর্মীরা বলেছে যে আমরা এই প্রচারণার জন্য আমাদের শত শত কোটি টাকা খরচ হয়ে যেত যদি আমরা মিডিয়ায় এইভাবে আমাদের প্রচারণা চালাতাম, কিন্তু আমাদের একটা টাকাও খরচ করতে হয়নি। বিগত সরকারের বাহিনীরা, এই সাংবাদিকেরা আমাদের প্রচার করে দিয়েছে, হোক সেটা নেগেটিভ পজিটিভ, আমাদের প্রচার তো হয়েছে। তো এইভাবে বাংলাদেশ জামাত ইসলামের প্রসার বেড়েছে ইনশাল্লাহ। তো এই কারণেই বললাম যে দেলোয়ার ভাইয়ের এই আলোচনাটা আমার কাছে খুবই ভালো লাগছে, বক্তব্যটা। তো প্রিয় দর্শক, ওই অনুষ্ঠানে সব বক্তাগণে সংক্ষিপ্ত কিছু করে কথা বলেছেন। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বিপ্লবীদের জীবনযাপন হলো আপনি এক্সট্রা কিছু করবেন, অতিরিক্ত কিছু করবেন, যেটা কেউ পারে না সেটা বলেন, যেটা কেউ পারে না সেটা আমি পারবো, সেটা আপনি পারবেন। ওটার নাম হচ্ছে বিপ্লব, ওটার নাম হচ্ছে বিপ্লবী জীবন, ওটার নাম হচ্ছে বিপ্লবী সংগঠন, ওটার নাম হচ্ছে বিপ্লবীদের জীবনযাপন, ওটার নাম হচ্ছে বিপ্লবী দায়িত্ব। পারা যাবে ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ যখন যে প্রোগ্রামের কথা বলা হয়, আলোচনা করে সিদ্ধান্ত হবে, হ্যাঁ বলে দেবো ইনশাআল্লাহ।
করার জন্য, যে না করতে হবে, করতে হবে জন্য রাস্তা বের করার কাজ হচ্ছে দায়িত্বশীলদের হওয়া দরকার। লিডারশিপের নাম হচ্ছে এটা, যে জনশক্তি যেটা না বলবে ওটা হা করার দায়িত্ব আপনি নেবেন, কনভিন্স করার দায়িত্ব আপনি নেবেন। কিছু কথা শুধু বুঝার জন্য বলা, আমাদের সামনে একটা বড় সময় আসতেছে, আমাদের একটা বড় প্রত্যাশা পূরণের জায়গা আসতেছে। সবাই আমরা এটা ধারণ করি যে আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীলদের বক্তব্য পেয়েছি এবং আমরা একত্রিত ছিলাম, সারাদিন একসাথে ছিলাম। আল্লাহ তাআলা এটার উপরে যেন বরকত দান করেন। একমত হইলে কার রহমত থাকবে? আল্লাহর রহমত। আর আমাদের যদি চেষ্টা থাকে আল্লাহ তাআলা বরকত দিবেন। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ছাত্র শিবিরকে নিয়ে, জামাত ইসলামীকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া যেভাবে তোলপাড় হচ্ছে, যেভাবে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে, আমরা শুধু এটুকু বলবো যে যত বেশি এই আন্দোলন নিয়ে বিশ্লেষণ হবে, ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিয়ে যত বেশি সমালোচনা হবে, এই আন্দোলনের পিছনে জামাত এবং ছাত্র শিবিরের অবদানটা তত বেশি স্পষ্ট হবে। যত বেশি এটাকে নিয়ে ঘাটতে যাবেন, শুধু জামাত এবং শিবিরকেই পাবেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা বলবো যে এই আন্দোলনের সাথে কারা সম্পৃক্ত এটা নিয়ে গবেষণা না করে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। যে উদ্দেশ্যে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, যে মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে, যে প্রশিক্ষণ দিয়ে, যে মেসেজ দিয়ে আপনাদেরকে এখান থেকে বাউফলে যাওয়ার নির্দেশনা দেওয়া হবে, আল্লাহ যেন সেই নির্দেশনাগুলো ভালোভাবে উপলব্ধি করে সেই নির্দেশনাগুলো বাউফলে গিয়ে যেন আমরা এক্সিকিউট করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। এটা ইসলামী বিপ্লবের জন্য একটা পরিবেশ তৈরি করলো কেবলমাত্র, আমাদের কাজ করার একটা সুন্দর পরিবেশ তৈরি হলো কেবলমাত্র। বাট আমাদের চূড়ান্ত বিপ্লব তখনই হবে যখন বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশে পরিণত করতে পারবো। আমাদের সংসদ যখন কোরআন দ্বারা পরিচালিত হবে, কোরআনের আইন দ্বারা যখন আমাদের সংসদ চলবে, কোরআনের আইন দ্বারা যখন আমাদের আদালতগুলো পরিচালিত হবে, কোরআনের আইন দ্বারা যখন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যখন পরিচালিত হবে, তখনই কেবলমাত্র পূর্ণাঙ্গ বিপ্লব হবে। এই জন্য সেই বিপ্লবের জন্য, সেই পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। সেই পরিবর্তন, সেই বিপ্লবের জন্য একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, কাজ করার একটা সুযোগ তৈরি হয়ে গেছে। সুতরাং এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। নির্বাচন কবে আমার জানার দরকার নেই, নির্বাচন লাগবে না, আমরা দাওয়াতি কাজ করবো। দাওয়াতি কাজ করবো কেন? যেহেতু আল্লাহ তাআলা আমাদের এই কাজে যুক্ত করছে। যদি আমরা দাওয়াতি কাজ না করি, এই সবাই আমার প্রতি মামলা। আর দাওয়াতি কাজ সদকায়ে জারিয়া, আমি যাকে দাওয়াত দেবো শুধু নামাজ পড়ে, রোজা করে, আন্দোলন করে, একটা সব আমরা পাবো না? এই সুযোগটা কেন স্যার? উনি আবার আরেকজনকে দেবে, কেমন পর্যন্ত আমার কিন্তু সব হয়। আমি কথা মারবো না, সবাই সময় মূল্যবান। এই আমি একটু সুযোগ পাইছি, আল্লাহ সুযোগ আবার আদায় করছি। আমার কথায় কষ্টদার কথা বলিনি মনে হয়, তারপর যদি কষ্ট পাই ক্ষমা চাই, আর আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমি আপনাদের এই বাবুরবাসীর সাথে একাত্মতা ঘোষণা করে, যেহেতু আমি যতন করে আমি আগের চেয়ে অনেক বেশি যাবো, অনেক প্রোগ্রাম দেবো, আপনারা দাওয়াত দিয়ে আমাকে আমার প্রোগ্রাম দিয়ে আমাকে দাওয়াত দেবেন। এভাবে একটি ওয়ার্ড যদি আমার কল্পনার যে জগৎ, এই জগতে যদি বাস্তবতার সাথে মিলে যায়, তাহলে সেটি হবে আমাদের স্বপ্নের ঠিকানা। আগামী 2000 এই যে 24 থেকে যদি আরো 30 বছর পরে যান, তাহলে পরে একটি ওয়ার্ডকে এমন করে যদি আমরা করতে পারি, তাহলে পরে শুধুমাত্র সাংগঠনিক কর্মকাণ্ডই সম্পন্ন হবে না, ওখানে সকল প্রকার সামাজিক, রাজনৈতিক, নান্দনিক, সাংস্কৃতিক সকল প্রকার কর্মকাণ্ড আপনি এবং আপনার সাথে আলাপ কিংবা সলা পরামর্শ না করে ওখানে কোনো কাজ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রত্যেকটি কাজে আমরা আল্লাহর বারাকাত আমরা দেখতে পাবো এবং এটা দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। এবং আগামীতে ওই রকম একটি বাহুফল দেখতে চাই। তৌফিক আমাদেরকে দান করুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সংগঠনের মাধ্যমে আমরা দুটো বিষয় হাসিল করতে চাই, দুনিয়াবী কল্যাণ এবং আখিরাতের কল্যাণ, ঠিক না? জি। যেহেতু আমরা এটা আমাদের পারপাস দুইটা, অন্যান্য রাজনৈতিক দলের পারপাস একটা, বলতে গেলে তাদের রাজনৈতিক পারপাস, কিন্তু ইসলামী সংগঠনের পারপাস হলো দুইটা, দুনিয়াতে জনগণের কল্যাণ করা এবং আখিরাতেও আমাদের মুক্তি অর্জন করা। যখন আপনি দেখেন যে একজন রিকশাওয়ালা ভাইয়ের তার মেয়ে খুব ভালো মেধাবী ছাত্রী, পরীক্ষা দেওয়ার সময় ফর্ম ফিল আপের জন্য ধরছে কত টাকা? 2200 টাকা। এই 2200 টাকা ধরার পরে এখন যদি আপনি ওই গভর্নিং বডির মেম্বার থাকেন বা ম্যানেজিং কমিটির মেম্বার থাকেন, আপনার কাছে আসলো যে আমার 2200 টাকা তো আমার দেওয়ার সামর্থ্য নেই, কি করা যায়? তো প্রিন্সিপালের বলে দেখা যায় 500 টাকা কমাই দিতে পারে। তা আপনার কাছে এসে যদি এই 500 টাকা সহযোগিতা পায়, আপনি যদি 2000 টাকা তাকে গিফট করেন বা বিভিন্ন সময় অকেশনালি দেন, তার সাথে কিন্তু এই উপকারটা তার কাছে মনে থাকবে বেশি। এই ধরনের পদে যদি যাওয়ার সুযোগ থাকে যেতে হবে, গিয়ে যদি সহযোগিতা করার সুযোগ থাকে, এটা মানুষের মনে থাকবে এবং আমাদের
দুনিয়াবী উদ্দেশ্য এবং আখিরাতের উদ্দেশ্য বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এজন্য আমি শেষ কথাটা বলতে চাই এটা যে আমরা কিছু না করেও অপরাধী হয়ে যেতে পারি আল্লাহর কাছে, যে তোমার করার ক্যাপাসিটি ছিল কিন্তু তুমি করো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার আলোকে আমাদের দায়িত্ব কর্তব্য বুঝে কাজ করা, মানুষের খেদমত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।